فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আল্লাহ বলছেন নেককারদের ঠিকানা হলো জান্নাত, বদকারদের ঠিকানা হলো জাহান্নাম। আর একটা কথা বলবো, শুরু শেষ মন দিয়ে শুনেন এই জায়গাটা। এই জালসাটা একবার শুরু হয়েছে, একবার শেষ হয়ে যাবে। মসজিদে খুতবা শুরু হয়, একবার শেষ হয়ে যায়। শুরু শেষ। তেমনি আখিরাতের যে তিনটি স্তর আছে, প্রথম স্তরের নাম হলো কবর। কবর একজনকে দিয়ে শুরু হয়েছে, কবর আবার একদিন শেষ হয়ে যাবে। একদিন কবর থেকে মানুষকে উঠানো হবে। ওয়াইদাল কুবুর বুসিরাত আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। একদিন কবর শুরু হয়েছে, একদিন কবর শেষ হয়ে যাবে। গোটা পৃথিবীতে মানুষের কবর হয়ে যাবে একদিন, একটাও মানুষ বেঁচে থাকবে না। যে মানুষটা সব থেকে কম দিন কবরে থাকবে, 40 বছর তাকে কবরে থাকতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন সূরা জুমারের ভিতরে, ওয়ানুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যেদিন ইসরাফিল সুর ফুঁকবে, ইয়াউমা তারজুফুর রাদিফা তাতবাউহার রাদিফা, দুইখানা সুর ফোঁকা হবে। প্রথম সুর যখন ফুঁকবি, পৃথিবীর মানুষ সব মরে মাটি চাপা পড়ে যাবে, একটা পিপুলিকা বেঁচে থাকবে না। সারা পৃথিবীটা একটা চাটিয়াল ময়দান খলিহানের মতো হয়ে যাবে। তারপরে যখন দ্বিতীয় সুর ফোঁকা হবে, প্রথম সুর থেকে দ্বিতীয় সুরটা মধ্যখানে যে ফাঁকটা থাকবে, এটা 40 বছর থাকবে। তার মানে যে লোকটা সব থেকে কম কবরে শুয়ে থাকবে, যাকে প্রথম কবরে দেয়া হবে, আর সব থেকে কম দিন কবরে থাকবে, মাটির নিচে থাকবে, ওকে 40 বছর কাটাতে হবে। তারপরে যখন দ্বিতীয় সুর ফুঁকবে, কবর থেকে সব উঠে যাবে। সারা পৃথিবীতে মাটির নিচে একজন আর থাকলো না, উঠে গেল। কোথাও উঠবে? আল্লাহ বলছেন ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। আমি একটা আওয়াজ দেব, ওটা অন্য কিছু নয়, ওটা কোনো শব্দ খালি, ওর মানেও থাকবে না, ব্যাকট আওয়াজ হবে। এই আওয়াজটা কেমন হবে? সমস্ত কবরবাসী এক জায়গায় জমা হবে। আল্লাহ বলছেন
ওমা হুম আনহা বিগাইবিন, সেদিন একজনও পালিয়ে থাকতে পারবে না। আমার ব্যাকট আওয়াজটা শোনার পর এক জায়গায় সব জমা হয়ে যাবে। ভাইয়া একটু আর 5টা মিনিট আমাকে দেন, মেন বক্তব্যে আমি ফিরে চলে আসবো। শুধু উপস্থাপনা মাত্র। তাহলে এখান থেকে বোঝা গেল কবর একদিন শুরু হলো, কবর একদিন শেষ হয়ে যাবে, কবরে কেউ থাকবে না। এরপর শুরু হবে কিয়ামত। কিয়ামত একদিন শুরু হবে, কিয়ামত একদিন সংগঠিত হবে। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين। নবী হে বলে দাও, তুমি যদি সত্যবাদী হও, হে নবী বলে দাও কিয়ামত কখন হবে। নবীজি বললেন, কুল ইন্নামা আনা নাসিরু ইন্নামা কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাসিরুম মুবিন। সেই কিয়ামতটা কবে হবে, কোন টাইমে শুরু হবে, কিভাবে শুরু হবে, ওটা একমাত্র আল্লাহ জানে। আমি তোমাদেরকে ভয় দেখাতে এসেছি। নবীজিকে অন্য জায়গায় আল্লাহ বলছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। সেই কিয়ামতটা ব্যাপারে তোমাকে যে প্রশ্ন করা হয়েছে, নবী হে, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, নবী হে ওই কিয়ামতের ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হচ্ছে, ফীমা আনতা মিন যিকরাহা, এ ব্যাপারে তোমার কি জানা আছে, এ ব্যাপারে তুমি বাকি বলবে, ব্যাপারটা তা তোমার নয়। ইলা রাব্বিকা মুনতাহাহা, ওই ব্যাপারটা আছে আল্লাহর কাছে। কান্নাহুম 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 ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আপনি যদি বলেন আমাকে বর্ধমান থেকে এলেন, বলে হ্যাঁ এলাম। ধরেন আমি গাড়ি নিয়ে এসেছি, আজকে আমি গাড়ি আনতে পারিনি, একটা কথা না বলে থাকতে পারছি না, 1 মিনিট আপনাদের লস করছি, তাও শুনেন। আজকে একজন অনেক বড় আলিম ইন্তেকাল করেছেন, ওনার জানাজায় ছিলাম, তো কথাগুলো সব শুনলাম আর কি। বাড়ি পাকুড়, 50 বছর থেকেছেন, মাদ্রাসাটা নিজের হাতে করেছেন ওখানেই। 50 বছর, 49 বছর থাকা হলো, উনি মারা গেলেন। 3 দিন আগে বলেছে, আমি এখানেই আমার মাটি দিও। সুস্থ মানুষ, এমনি সুগার আছে, আমার লাশ ওখানে নিয়ে যাও না। ফাইনাল বলে হ্যাঁ ফাইনাল। জুমার খুতবা দিয়েছে, আসরের নামাজ পড়ে ইন্তেকাল করেছে। অনেক ঘটনা আছে শুনলাম। তো ওই জানাজা পরে যদি আমি গাড়ি নিয়ে আসতাম, এখনো পৌঁছাতাম না। শতাব্দীতে আসলাম বলে পৌঁছালাম। তো বুঝানোর জন্য বলছি, মনে করেন আমি গাড়ি নিয়ে আসছি, আপনি আমাকে প্রশ্ন করলেন যে আসছেন সফর করে, বলে হ্যাঁ। রাস্তায় কোথাও দাঁড়িয়েছিলেন? "এম, একবার দাঁড়িয়েছিলাম ধুলিয়ানে, 1 কাপ চা খেয়েছি।" আপনাকে কতটা সময় মনে হবে? আমার বলার ভঙ্গিটার দিকে তাকান, এইটাই আমি বলছি আপনাকে, আজকের বায়ানের মূল কথা বলছি। হ্যাঁ, 1 কাপ চা ধুলিয়ানে খেয়েছি। আপনাদের ক মিনিট মনে আছে? 5 মিনিট, 10 মিনিট, আধ ঘন্টা? আপনারা তো ভাববেন না যে ওখানে 5 দিন ছিল। আল্লাহ বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কিয়ামতের মাঠে 75 বছরের, 70 বছরের, 60 বছরের, 50 বছরের জিন্দিগিওয়ালাকে
আর কোটিপতিওয়ালাকে, মালদারকে যখন জিজ্ঞেস করা হবে তুমি কতদিন দুনিয়া করেছ বলো, তুমি কতদিন দুনিয়াতে ছিলে, ও হালকা করে বলবে লামিয়াল বাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ দুনিয়া বলে কিছুই মনে পড়ছে না, খালি এতটুকু মনে পড়ছে কোনো একটা জায়গায় এক সকাল কিংবা এক সন্ধ্যা কাটিয়ে এসেছি। লামিয়াল বাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। 12টা ছেলের মা বলবে, 8টা ছেলের মা বলবে মাত্র সামান্য কয়েকটা মিনিট, এক সকাল এক সন্ধ্যা একটা জায়গায় কাটিয়েছি, অথচ 70 বছর ধরে দুনিয়া করেছে। আল্লাহ বলছেন এটার নাম হবে কিয়ামত। কিয়ামত শেষ হয়ে যাবে, কিয়ামত একদিন শুরু হবে, কিয়ামত একদিন শেষ হবে। দুটো কথা বললাম, কবর একদিন শুরু হবে, কবর একদিন শেষ হবে। কিয়ামত একদিন শুরু হবে, কিয়ামত একদিন শেষ হবে। কিন্তু জান্নাতের জিন্দেগি, কিন্তু জান্নাতের জিন্দেগির শুরু আছে, শেষ বলে নাই। আল্লাহ জান্নাতের কথা বলতে গিয়ে বলেছেন খালিদিনা ফিহা আবাদা, আবাদা আবাদা আবাদা। আবাদা মানে হচ্ছে আবাদান, আবাদা চিরদিন যেখানে থাকতে হবে, যে জায়গায় মত পৌঁছাবে না, যে জায়গায় আজরাইল পৌঁছাবে না, যে জায়গায় মত হবে না, যে জায়গাতে অশান্তি হবে না, যেখানে রোগ থাকবে না, হাসপাতালের দরকার হবে না, অভাব থাকবে না, মানুষের টেনশন থাকবে না, সমস্ত নেগেটিভগুলো বাতিল হয়ে শুধু পজিটিভ আর পজিটিভ থাকবে, এর নাম হলো জান্নাত। আর ওই জান্নাতের ব্যাপারে আল্লাহ কোরআনে যত জায়গায় বলেছেন জান্নাতের কথা, জান্নাতে দাখিল করার কথা, খালিদিনা ফিহা আবাদা, সেখানে চিরদিন তাদেরকে রেখে দেওয়া হবে। ওই জায়গাটা এমন একটা দিন, সেখান থেকে আর কেউ ফিরে আসবে না। এর নাম জান্নাত। জাহান্নাম কিন্তু ঠিকানা নয়। জাহান্নাম ঠিকানা আল্লাহ বলেছেন কাদের জন্য? কাফির, মুশরিক, মুনাফিকদের জন্য চিরদিন থেকে যাবে, আর জাহান্নাম থেকে তারা বের হবে না। কিন্তু মুমিন যারা জাহান্নামে যাবে, কিছু গুনার কারণে সেখানে জেল খাটতে যাবে, পাপের কারণে, গুনার কারণে সাজা খাটতে যাবে। যার যেমন গুনাহ তার জাহান্নামে থাকার সেই রকম দিন, ওই দিন কটা জাহান্নামে কাটিয়ে সে জান্নাতে আসবে।